ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমাদের তিনবারের এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা জেনে অবাক হবেন যে এখানে গত ফ্যাসিবাদ সরকার থাকা অবস্থায় আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে 20,000, 30,000, 50,000 টাকার চাঁদা তোলা হয়েছে, যেখানে নতুন গ্যাস লাইন দেওয়া হবে এবং গ্যাসের সমস্যার সমাধান করা হবে। কিন্তু আমার মনে হয় যে অসাধু কর্মকর্তা যারা তিতাস গ্যাসে বসে আছেন এবং ওয়াসাতে যারা বসে আছেন তাদেরকে অপসারণ করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, মেরাজনগর মোহাম্মদবাগ পূর্ব কদমতলীর এলাকাবাসী তারা গ্যাসের দাবিতে এখানে মানববন্ধন করছেন। মানববন্ধনে তারা কি বলেন তাই আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। 59 নম্বর ওয়ার্ডে প্রায় 50,000 লোকের বসবাস, 50,000 বাড়িঘর আছে। গত 7 বছর যাবৎ এই ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন গ্যাস থেকে বঞ্চিত মানুষের বাচ্চারা সকালে নাস্তা খেয়ে স্কুলে যেতে পারে না, মানুষ দুপুরের খাবার রাত্রে খেতে হয়, গ্যাস কখনো ঠিক মতো আসে না, সকালে মিটি চলে, সন্ধ্যার পরে কিছুটা আসলে সেটা বন্ধ হয়ে যায়। আমরা সরকারকে প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করি, অথচ তারা গ্যাস বিল নিয়ে আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস দিচ্ছে না। সেই গ্যাসের প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করছি। আমি আপনাদের এই জয় টিভির মাধ্যমে বলতে চাই, তিতাস কর্তৃপক্ষকে আহ্বান করব এবং তিতাসের যথাযথ দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অতি সত্বর অতি দ্রুত এই মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, পূর্ব কদমতলী এই 3টি এলাকায় যত দ্রুত সম্ভব গ্যাসের চাহিদা মেটাতে হবে। যদি গ্যাসের সংস্কারের কাজ না করা হয়, যদি আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না দেয়, তাহলে আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দিব এবং প্রয়োজনে আমরা এই এলাকার সকল মানুষ একত্রিত হয়ে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। গ্যাস থাকে না, এলপি গ্যাসও আমরা কেনার মতো ক্ষমতা নাই, লাকিতে রান্ধি। এখন আমার মাহে রমজান আসছে, রমজানের জন্য আমরা চেয়ারি এবং ইফতারি খাইতে পারি না, গ্যাসের জন্য আমাদের এই ব্যবস্থাটুকু আমিরাম্মর করে দিবে। আমরা চাই আপনার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, কারণ গ্যাসের বিল দেয় ঠিকই কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, এই জন্য আমাদের প্রতিবাদ। কিন্তু আসলে 7 বছর যাবত কোনো গ্যাস নাই, আমরা বিল দিয়ে যাই, মাসে বিল নেই, আমাদের গ্যাস নেই, আমরা রান্না বান্না করতে হয় না, তার জন্য আজকে মানববন্ধন। আমাদের একটাই দাবি, আমাদের এলাকায় গ্যাসের সমাধান দিতে হবে। আমরা গ্যাস পাই না, আমরা লাকড়িতে রান্না করি, এলপি গ্যাস আনবো তাও আমাদের পক্ষে সম্ভব হয় না, বা দাম বাড়তেছে, প্রতিবার দাম বাড়তেছে, আমরা আনতেও পারতেছি না। যে কোনো সময় হঠাৎ দেখা গেছে সন্ধ্যার সময় গ্যাস দরকার, কিন্তু সন্ধ্যার সময় গ্যাস নাই। আমাদের সবাই এখন এলপি গ্যাস রান্না করে, কিন্তু এলপি গ্যাসের প্রচুর পরিমাণ খরচ, যার কারণে আমাদের আমরা বাজার করে কি খাবো, দেশের অবস্থা তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যাতে ভালোভাবে গ্যাস পাই আমরা সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সরকারের আমলে কোনো কথা বলতে আমরা পারি না, এখন আমরা কথা বলতে পারতেছি, মানববন্ধন করতেছি, আমরা এখন গ্যাস চাই, আমাকে মা বোনরা বহুত কষ্ট করতেছে। আমাদের ভাড়াটিয়ারা চলে যাচ্ছে এলপি গ্যাস 1600 টাকা দিয়ে, আমরা ভাড়াটিয়াদেরকে রাখতে পারতেছি না, কিন্তু আমরা যারা বাড়িওয়ালা আছে আমরা নিজের কষ্টে আছে, আমরা রান্না বান্না ঠিক মতো করতে পারতেছি না। এই গ্যাসের সমস্যার জন্য আজ এলাকাবাসী রাস্তায় নেমে এসছে। ওনারা আসলে বিশ্ব রোডে ঝাড়ু মিছিল করার পরিকল্পনা ছিল। আমরা যারা আছি মুরিব্বিরা, আমরা আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেবের কথা শুনে আমরা অপেক্ষা করতেছি। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এলাকাবাসী যেন রাগে ক্ষোভে ফেটে না পড়ে, তার আগে আমাদের গ্যাসের ব্যবস্থা আপনারা করুন। মূলত আজকে এখানে মানববন্ধন করা হচ্ছে। আপনারা জানবেন যে দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি এলাকার কোনো গ্যাস থাকে না, এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জাতীয় সমস্যা দাঁড়ানোর পিছনে আমাদের অসাধু কিছু কর্মকর্তার কারণ আছে। তিতাস গ্যাসে যারা আছেন আমাদের এই এলাকায়, আপনারা জেনে অবাক হবেন যে এখানে গত ফ্যাসিবাদ সরকার থাকা অবস্থায় আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে 20,000, 30,000, 50,000 টাকার চাঁদা তোলা হয়েছে, যেখানে নতুন গ্যাস লাইন দেওয়া হবে এবং গ্যাসের সমস্যার সমাধান করা হবে। কিন্তু আসলে শেষ পর্যন্ত যেটি হয়, ফ্যাসিবাদ সরকারের চোর মন্ত্রী এবং এমপিরা এবং তাদের গুন্ডা বাহিনীরা মূলত এখানে চাঁদাবাজি করেছে এবং টাকাগুলি লোপাট করে পালিয়ে গেছে। কিন্তু 10টি বছর যাবত আমাদের মা বোনেরা
বিশেষ করে মা বোনেরা আমাদের এলাকার, এরা সারা রাত জেগে থাকতে হয় দুমুঠো ভাত রান্না করার জন্য, তাদের পরিবারের খাওয়ার জন্য। দীর্ঘ সময় তারা তিতাস গ্যাস অফিসে গিয়েছেন এবং বিভিন্ন সময় চিঠিপত্র আদান প্রদান করেছেন, কিন্তু এগুলি সবসময় বাদ রয়ে গেছে। তারা কোনো ভূমিকা এখানে নেয়নি। এখনো তারা আওয়ামী লীগের দোষরা, এখন পর্যন্ত তারা এইসব বিভিন্ন পোস্টে আছে, তারা চাকরি করছেন। তারা আসলে মানুষের কোনো অসুবিধা বুঝতে চায় না। তারা মানুষের যে ভোগান্তিদের বিল পরিশোধ করার পরে তারা যে গ্যাস পায় না, পানি পায় না, এটি কোনো সুষ্ঠু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। মানুষের অনেক অসুবিধা হচ্ছে, মানুষ বিলও পরিশোধ করছে এবং পরবর্তীতে তারা সিলিন্ডার গ্যাসও খরিদ করতে হচ্ছে, তাদেরকে আলাদা পানিও খরিদ করতে হচ্ছে। তো আপনার ডাবল খরচ হচ্ছে মানুষের। এমনিতে মানুষের, আপনারা জানেন যে দ্রব্যমূল্যের অবস্থা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আপনার মানুষের সকল দিক থেকে অসুবিধা হচ্ছে। তো আমরা চাচ্ছি বিশেষ করে আপনাদের মাধ্যমে আমাদের সংবাদকর্মী ভাই বোনেরা যারা আছেন, আপনারা এলাকার সমস্যাগুলি তুলে ধরলে আমরা আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমরা যাকে শ্রদ্ধা করি, আমাদের দল বিএনপি যাকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়াচ্ছি। আমার মনে হয় যে অসাধু কর্মকর্তা যারা তিতাস গ্যাসে বসে আছেন এবং ওয়াসাতে যারা বসে আছেন, তাদেরকে অপসারণ করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ এলাকার মানুষ দীর্ঘদিন তাদের কাছে যাওয়ার পরও তারা ন্যূনতম যে পদক্ষেপটি, দৃশ্যমান পদক্ষেপ যে গ্রহণ করার দরকার ছিল, এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। আমরা পরবর্তীতে আমরা দরকার হই তিতাস গ্যাসে যাবো, তিতাস গ্যাসের সামনে মানববন্ধন করব। আমরা এমন কর্মসূচি গ্রহণ করব যেগুলি সরকার বান্ধব হবে এবং জনবান্ধব হবে, যেটা নতুন কোনো সমস্যা তৈরি করবে না। সমস্যার সমাধানে যাতে তারা কাজ করতে পারে সেই ধরনের কর্মসূচি এলাকাবাসী যেই সিদ্ধান্ত দিবেন, সেখানে আমিও একজন নাগরিক হিসেবে সেখানে আমি থাকবো।